নমস্কার। আপনাদের জন্য দারুণ একটা খুশির খবর রয়েছে। অবশেষে আমাদের পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত, হ্যাঁ, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, সেই যোজনার এনরোলমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে। তাহলে তো এবার খুশির খবর। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোথা থেকে ফর্ম পাবেন, কোথায় ফর্ম ফিল আপ করে জমা দেবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং তার স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবেন, সেই সমস্ত তথ্য ফর্মটা আমরা দেখিয়ে দেব এবং সমস্ত তথ্য আমরা এখানে দেখিয়ে দেবো। আপনারা মানে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেবেন। এবার প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে বিভিন্ন জায়গায় মানে জনকল্যাণ শিবিরের তারিখ ঘোষণা হয়ে গেছে, আপনারা জানেন পশ্চিমবঙ্গে। সে ডেটগুলো কত? 15 জুন, 16 জুন, 17 জুন। আর এই শিবিরগুলোতে গিয়ে আপনাকে ফর্ম সংগ্রহ করতে হবে, ফর্ম ফিল আপ করে ফর্মটা জমা দিতে হবে এবং অন্যান্য সরকারি প্রকল্প মানে সম্পর্কেও ওখানে তথ্য পেয়ে যাবেন। এবার এই শিবির, এই জনকল্যাণ শিবির বসবে কোথায়? আপনার এলাকায় ব্লক অফিসে, আপনার জেলা অফিসে এবং অন্যান্য সরকারি ক্যাম্পে কিন্তু এই মানে জনকল্যাণ শিবির বসবে। সেখানে থেকে আপনাকে ফর্মটা কালেক্ট করতে হবে এবং কালেক্ট করে ফর্ম ফিল আপ করে জমা দেবেন। মাথায় রাখার চেষ্টা করবেন, ফর্ম ফিল আপ যখন করবেন ঠান্ডা মাথায় ফর্ম ফিল আপ করবেন, কারণ এদিক থেকে ওদিক একটু ভুল হয়ে গেলেও আপনি এই আয়ুষ্মান ভারত এই কার্ডটা নাও পেতে পারেন। অতএব চলুন আমরা ফর্ম ফিল আপের পুরো প্রসেসটা দেখিয়ে দিই এবং সাথে সাথে আমি যারা দেখছেন আপনাদের কাছে সকলের রিকোয়েস্ট যে ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর লাইক সাবস্ক্রাইব যদি নাও করেন কোনো অসুবিধা নেই, কিন্তু প্রশ্ন একটাই, ভিডিওটা শেয়ার করে দেবেন। কারণ অনেক মানুষ আছে, টেনশনে আছে, চিন্তায় আছে যে ফর্ম ফিল আপ কীভাবে করবো বুঝতে পারছে না, কী কী ডকুমেন্টস লাগবে বুঝতে পারছে না, ফর্ম কোথা থেকে পাওয়া যাবে বুঝতে পারছে না। তো মানুষের একটু হেল্প হয়ে যাবে, মানুষের একটু উপকার হয়ে যাবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিন। আর আপনার মনের মধ্যে যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে সেই প্রশ্নটা কমেন্ট বক্সে তুলে ধরবেন। আপনার ওই মানে কমেন্ট বক্সের সমস্যাটা নিয়ে কিন্তু আমি আবার আপনাদের একটা ভিডিও করে দেবো, যাতে আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন যেন না থাকে। ঠিক আছে, আসুন কীভাবে ফর্ম ফিল আপটা করতে হবে আমি সেই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে সম্পূর্ণ ফর্মটা। ঠিক আছে, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। ঠিক আছে না, ফর্ম ফর নিউ ফর্ম ফর ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, দেখুন এখানে যখন ফর্ম ফিল আপ করবেন সবার প্রথমে ডেটটা দিয়ে দেবেন। ডেট, এই যে ডেট দেওয়া আছে, ডেটের জায়গায় ডেটটা দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে বলছি এবার দেখুন বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, মানে আপনি আবেদন করছেন তো আপনার এখানে আধার কার্ড নাম্বারটা দিতে হবে। দেখুন এরপরে আপনার নামটা দিয়ে দেবেন এখানে। ঠিক আছে, সাথে সাথে রেশন কার্ড, আপনি রেশন পাচ্ছেন তো রেশন কার্ডের নাম্বারটাও কিন্তু এখানে পুট করে দেবেন। তাহলে এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এটা এখনও প্রথম পেজটা শেষ হয়নি, দেখুন পরের জায়গা কি আছে এবং রেশন কার্ডে দেখুন আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন সেইগুলো কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে এখানে। ঠিক আছে, এবার দেখুন আপনার আধার কার্ড, যেটা আমরা ডিবিটি বারবার বলেছি, ডিবিটি লিঙ্ক থাকা জরুরি। দেখুন কারণ টাকা মানে বিষয়টা হচ্ছে যে আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে, তো ওই না হয়ে থাকে ইমিডিয়েট করিয়ে নিন, এটা কিন্তু ভীষণ জরুরি। ঠিক আছে, নিশ্চয়ই আছে কারণ সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টও আছে। তো আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যে লিঙ্কটা আছে সেখানে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে বসাবেন। অপরদিকে জেন্ডারের জায়গায় টিক দেবেন, আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আদার্স হলে আদার্স। ঠিক আছে, এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। ঠিক আছে, আপনার জন্ম তারিখ প্রথমে দেখুন ডেট দিয়ে দিয়েছি, এই দুটো ঘরে ডেট হবে, এই দুটো ঘরে মান্থ হবে, এই দুটো চারটে ঘরে সেল মানে ইয়ারটা হবে। ঠিক আছে, দেখুন হয়ে গেল। এবার প্রশ্ন আসছে যে ফুল অ্যাড্রেস চাইছে, হাউস নাম্বার, স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড, এবার সব ডিটেলস চাইছে, এগুলো আপনাকে পূরণ করতে হবে। দেখুন সবার প্রথমে এই জায়গাতে আপনি ডিস্ট্রিক্টের নাম লিখবেন। ঠিক আছে, আপনি কোন ব্লকে আন্ডারে পড়ছেন সেই ব্লকের নামটা লিখতে হবে। ঠিক আছে, এবার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়লে গ্রাম পঞ্চায়েত টিক দিয়ে দেবেন, আর যদি শহরে হয়ে থাকেন ওয়ার্ডে তাহলে ওয়ার্ডে টিক দেবেন, সেই ওয়ার্ডের নামটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, এবার দেখুন আপনার ফ্যামিলিতে হেড কে, যে হেড তার নামটা এখানে লিখতে হবে। পরিবারে যে হেড আছে তার নাম লিখতে হতে পারে, সেটা আপনার বড় ছেলে হতে পারে বা আপনি হতে পারেন। ঠিক আছে, তার নাম লিখবেন। আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে সেই মেম্বার 4 জন হতে পারে, 2 জন হতে পারে, 5 জন হতে পারে, 10 জন হতে পারে, সেই সংখ্যাটা এখানে পুট করবেন। আর এখানে প্যান কার্ড নাম্বার চেয়েছে, এই জায়গাটাই সবাই ভুল করছে।
এখানে প্রশ্ন আছে, অনেকে বলছে যে দেখুন এখানে যেহেতু ফ্যামিলি হেডের নাম চেয়েছে, এখানে ভাবছে ফ্যামিলি কতজন মেম্বার আছে, তাহলে যে হেড আছে তারই কি প্যান কার্ড নাম্বার বসবে? না, এটা ভুল ধারণা। এখানে আপনার প্যান কার্ড, যে বেনিফিশিয়ারি আবেদন করছে বা যে আবেদনে ফর্ম ফিল আপ করছে, তার প্যান কার্ড নাম্বারটা এখানে লিখতে হবে। এই জায়গাটা মাথায় রাখার চেষ্টা করবেন। এখানে ফ্যামিলি হেডের কিন্তু প্যান কার্ড চাইনি, আপনার প্যান কার্ড চেয়েছে, যে আবেদন করছে অ্যাপ্লিকেন্ট আছেন উনার চেয়েছে। এই জায়গাটা গন্ডগোল হচ্ছে সবার মধ্যে। এবার দেখুন প্রশ্ন এখানে, এবার কি আছে, ইলেকট্রাল ডিটেলস চেয়েছে, এপিক নাম্বার চেয়েছে। অনেকে বলবেন এপিক নাম্বার কি? আপনার ভোটার কার্ড আছে তো? হ্যাঁ, অবশ্যই ভোট দিয়েছেন, ভোটার কার্ড আছেন, আপনি বাসিন্দা আমাদের দেশের, ঠিক আছে? তো ভোটার কার্ডে দেখবেন ফ্রন্ট পেজে একটা এপিক নাম্বার থাকে, ঠিক আছে? ওই এপিক নাম্বারটা লিখে দেবেন। আর যখন ভোট দেওয়ার সময় আগে দেখবেন সেই একটা চিরকুট দেয় না, ওইখানে দেখবেন এসি নাম্বার আছে, এসি নাম্বারটা বসিয়ে দেবেন। আপনি কত নাম্বার পার্টের মধ্যে আছেন সে পার্ট নাম্বারটা বসিয়ে দেবেন, এবং সাথে সাথে কত সিরিয়াল আছে সে সিরিয়াল নাম্বারটাও লাগবে। মানে বুঝতে পারছেন, পুরো ডিটেলসে আপনার ডকুমেন্টসগুলো লেগে যাবে। আবার দেখুন এখানে চেয়েছে স্বাস্থ্যসাথী আপনার ছিল, ঠিক আছে? স্বাস্থ্যসাথী কার্ড ছিল, সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে বসাতে বলছে, ঠিক আছে? স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? এবার দেখুন কি বলেছে, এলিজিবিলিটি প্যারামিটার্স। আচ্ছা ঠিক আছে, এইখানটা গন্ডগোল আছে, একটু জায়গায় আপনারা একটু খেয়াল করবেন। কি গন্ডগোল আছে আমি আপনাদের এই জায়গাটা একটু ডিটেলসে নিই, এই জায়গাটা একটু সময় লাগবে, বিষয়টা দেখে নিন, ঠিক আছে? অনলি ওয়ান রুম, ঠিক আছে? আচ্ছা, যদি আপনাদের একটা রুম থাকে বা দুটো থাকে বা তিনটে থাকে, যে একটা থাকলে ইয়েস লিখে দেবেন, বা দুটো থাকলে দুটো লিখে দেবেন। নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন 16 থেকে 59, তাহলে ও যে থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন, ঠিক আছে? এবার দেখুন কি বলছে, ফিমেল হেড হাউস হোল্ড উইথ দ্য অ্যাডাল্ট মেন নাম্বার বিটুইন 16 থেকে 59। ফিমেল মধ্যে কেউ থাকলে, তাই অ্যাডাল্ট থাকলে 16 থেকে 59-এর মধ্যে ইয়েস লিখবেন, না থাকলে নো করে দেবেন, ঠিক আছে? ডিসেবল মেম্বার, ঠিক আছে, বিকলাঙ্গ কেউ থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন, ঠিক আছে না? এসটি এসসি হাউস হোল্ড যদি কেউ থাকে তাহলে থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। কিন্তু আমি দুটো দিচ্ছি মানে আপনি দুটো দেবেন না, যেটাতে একটা ইয়েস থাকবে আপনার যেটা আছে সেটার মধ্যে করবেন, ঠিক আছে? এবার দেখুন ল্যান্ডলেস হোল্ডার, ঠিক আছে? এবার দেখুন বাড়ি আছে কি নেই সেই জন্য থাকলে ইয়েস করবেন, না নো করবেন, ঠিক আছে? এবার দেখুন লিভিং অ্যালাম থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। আচ্ছা, ম্যানুয়াল সেভেন ফ্যামিলি আছে থাকলে ইয়েস করে দেবেন। পারমানেন্ট ট্রাইবাল গ্রুপ আচ্ছা থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করে দেবেন। লিগ্যাল রিলিজ বন্ড লেবার, আচ্ছা আপনি লিগ্যাল রিলিজ বন্ডের মধ্যে পড়ছেন, থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করে দেবেন। অপরদিকে দেখুন আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, ঠিক আছে না? র্যাক পিকার, আপনি যে র্যাক পিকার হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন, ঠিক আছে? বেগার, আপনি যে ভিক্ষুক হয়ে থাকেন তাহলে এখানে থাকলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন, ঠিক আছে? ডোমেস্টিক ওয়ার্কার, আপনি যদি এখানেই কাজকর্ম করেন তাহলে থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করে দেবেন, বাইরে হতে পারে, ঠিক আছে না? এদের দেখুন কবলার আছে, হাওয়াগার আছে, সার্ভিসম্যান হলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন, ঠিক আছে? আবার দেখুন লেবার আছে, পেন্টার আছে, ওয়েল্ডার আছে, সিকিউরিটি গার্ড আছে যদি আপনি হয়ে থাকেন, বা কুলি যদি আপনি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না নো করে দেবেন, ঠিক আছে না? আচ্ছা, স্যানিটেশন ওয়ার্কার মালি যদি আপনি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না নো করে দেবেন, ঠিক আছে? হোম বেসড ওয়ার্কার যদি হয়ে থাকেন আপনি তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন, ঠিক আছে? আর ট্রান্সপোর্ট ওয়ার্কার বা ড্রাইভার বা কন্ডাক্টর, হেল্পার, ড্রাইভার, ঠিক আছে, এই যদি আপনি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নো করে দেবেন, ঠিক আছে? এবার দেখুন প্রশ্ন হচ্ছে এখানে, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে ফ্যামিলি ইনকাম জানতে চেয়েছে, যে আর পার ইয়ার 8 লাখ হয় কেন? যে ইয়েস হয়তো ইয়েস, নাহলে নো করে দেবেন, ঠিক আছে? এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং, আপনার পরিবারে মনে করুন যে 5 জন আছে, 5 জন, যদি কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, এসআইআর বিএলএ যে পোল যদি থাকে ইয়ে নো করে দেবেন, থাকলে ইয়েস করে দেবেন, ঠিক আছে? পেন্ডিং যে এসআইআর অ্যাপ্লিকেশন ট্রাইব্যুনাল, যে আপনার বাড়িতে কেউ যদি ধরুন এসআই ট্রাইব্যুনালের মধ্যে আছে, এখন বিচার ব্যবস্থার মধ্যে আছে, তাহলে ইয়েস করে দেবেন, না থাকলে নো করে দেবেন। এবং লাস্টের এই জায়গাটা হচ্ছে ডিক্লিয়ারেশন। ডিক্লিয়ারেশনে এই জায়গাটা আপনাকে টিক দিয়ে দেবেন, এইভাবে টিক দিয়ে দেবেন একটা, ঠিক আছে? এখানে সিগনেচার করে দেবেন, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে এই জায়গাটা ওনারা দেখে নেবেন। এইটা হচ্ছে পুরো বিষয়টা, কারণ এই জায়গাটা কেটে আপনাকে দিয়ে দেওয়া হবে।
এবার প্রশ্ন হচ্ছে এইভাবে আপনারা ফর্ম ফিল আপটা করতে পারবেন। যারা ফর্ম ফিল আপ করেননি এখন এইভাবে দেখে দেখে ফর্ম ফিল আপটা করে নিন। আর ফর্ম ফিল আপ করার আগে অতি অবশ্যই এই ভিডিওটা অন্তত একবার হলেও দেখে নিন। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এর যখনই যা আপডেট আসবে স্ট্যাটাস চেকিংয়ে, তখনই আমরা কিন্তু ভিডিও আপনাদের বানিয়ে দেবো। তার জন্য বললাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।